কেউ যদি আপনার ভালোবাসা গ্রহণ না করে প্রত্যাখ্যান করে, তাতে কষ্ট পাবেন না, বরং তার প্রতি কৃতজ্ঞ হন। কেননা সে আপনাকে অকারণে ভালোবাসার বান করে কষ্ট দিতে চায়নি। আপনার ইচ্ছে অনুযায়ী সাময়িক মন রাখতে আপনার সাথে ঘৃণতা করেনি। যে কষ্ট আপনি ভালোবাসা না পেয়ে পাচ্ছেন, এর চেয়ে দ্বিগুণ কষ্ট প্রতারিত হওয়ার পর পেতেন। মানুষ ভালোবাসার ক্ষেত্রে যে নিখুঁত অভিনয় করে, তা কখনোই আপনি বুঝতে পারবেন না। সে আপনাকে ঠকাতে চায়নি বলেই শুরুতে প্রত্যাখ্যান করেছে। আর এতে করে আপনি সাময়িক কষ্ট পেলেও অন্তত নিজেকে সান্ত্বনা দিতে পারবেন। তাকে ধন্যবাদ দিন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। সেই সুযোগ থাকা সত্ত্বেও আপনাকে ঠকায়নি। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কাউকে ভালো না বেশেও দিব্য অভিনয় করে যায়, এমন বান করে যেন তাকে জীবনটাই উৎসর্গ করে দিবে। একটা সময়ের পর যখন তার মোহ কেটে যায় কিংবা তার ইচ্ছে অনুযায়ী সম্পর্ক চলে না, তখন সে সম্পর্ক থেকে সরে দাঁড়াতে দ্বিতীয়বারও ভাবে না। একবার ভেবে দেখুন তো, যাকে আপনি ভালোবাসেন সে যদি আপনাকে প্রত্যাখ্যান না করে দিনের পর দিন ভালোবাসার অভিনয় করে যায়, কতটা নিজেকে ছোট মনে হবে। ভালোবাসায় প্রত্যাখ্যান হওয়ার চাইতে ঠকে যাওয়ায় যন্ত্রণা বেশি। এই যন্ত্রণা কাউকে বলা যায় না, বোঝানো যায় না, শুধু নীরবে মুক্ত সহ্য করে যেতে হয়। আর এজন্য বোধহয় শরৎচন্দ্র বলিয়াছেন, যাহাকে ভালোবেসেছি সেই যদি ভালো না বেসে এমনকি ঘৃণাও করে, তা বোধহয় সহ্য হয়। তবে যাহার ভালোবাসিয়া পেয়েছি বলিয়া এতদিন বিশ্বাস করেছি, সেখানে ভুল ভাঙিয়ে যাওয়াটাই সবচেয়ে নিদারুণ। পূর্বেরটা ব্যথা দেয়, তবে শ্রেষ্ঠ ব্যথা দেয়, অপমানও করে। Meow.